ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু চলে এসেছি মোহামেডান মাঠে। মোহামেডান মাঠে এসেছি কেন, কালকে যে ম্যাচ আছে মোহামেডান ভার্সেস দিল্লি এফসি, সেই ম্যাচেরই টিকিট নিতে মোহামেডান ক্লাবে এসেছি। এখন আছে এই যে মোহামেডান মাঠে, এখানে কিন্তু বিশাল লাইন পড়েছে। আর তোমাদের দেখিয়ে দেবো মোহামেডান ক্লাবেই আছে অনেকক্ষণ ধরে। কতটা টিকিটের ক্রেজ, কতটা চাহিদা এই টিকিটের। কালকে যে আই লিগ যে মোহামেডান জয়ী হয়ে গেছে, সেই জয়ের জন্য সেলিব্রেট করার জন্য সেই জয়টাকে মোহামেডান সমর্থকরা, কালকে লাস্ট ম্যাচ, সেই ম্যাচে সবাই একদম মাঠ ভরিয়ে দেবে। তুমি কতটা এক্সাইটেড কালকের ম্যাচের জন্য? আমি তো অনেক এক্সাইটেড। কালকের মোহামেডান স্পোর্টিং তো জিতছে, আর সেই সঙ্গে একটা তো ইতিহাসের সূচনা হতে চলেছে ভারতীয় ফুটবলে, সে তো আগে হয়ে গেছে, তুমি জানো। আর সবথেকে বড় কথা যে মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলছে, এটাই বড় জিনিস, একটা পাওনা আমাদের কাছে। দীর্ঘদিনের স্বপ্ন ছিল তোমাদের সঙ্গে আমরা খেলবো, একসঙ্গে যাবো, এটাই। শুনেই নিলে, সবাই কিন্তু এক্সাইটেড এই ম্যাচের জন্য। তোমাদের সবার বক্তব্য শোনাই, তোমরা শোনো। দেখতে পাচ্ছ টিকিটের জন্য চাহিদা, টিকিটের চাহিদা, টিকিটের চাহিদা, এই যে সবার টিকিটের কিন্তু চাহিদা, সবাই কিন্তু টিকিট চাইছে। দেখতে পাচ্ছ গেট খুলে দিল এখন, এবার উদ্দীপনা সবার, এবার ধাক্কাধাক্কি করে সবাই যাবে। বন্ধু রাজা বাজার থেকে, কোথা থেকে এসছো সবাই? দেখতে পাচ্ছ সবাই কিন্তু এক্সাইটেড কালকের ম্যাচের জন্য। কালকের ম্যাচ জন্য যে টিকিট দেবে, সেই টিকিট নিতে এত লাইন, এত সমর্থক এসছে, আরও সমর্থক আসবে এই টিকিট নিতে কালকের জন্য। কাল কগলে জিততে হবে, আরে কালকে হ্যাঁ চ্যাম্পিয়ন তো হয়ে গেছে অবভিয়াসলি। তো সবাই এক্সাইটেড। কত দূর লাইন গেছে, অনেক দূর লাইন গেছে, কিন্তু অনেক দূর লাইন গেছে। সবাই মিলে একবার পুরো লাইন কিন্তু মাঠ পর্যন্ত চলে গেছে একদম। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেই গেট দিয়ে মাঠ পর্যন্ত লাইন পেয়ে গেছি দুজন মোহামেডান সমর্থককে। বলো, এই যে কালকে যে ম্যাচ আর আই লিগ যে চ্যাম্পিয়ন, তোমরা কতটা আনন্দিত? আমরা বহু বছর পর একটা জাতীয় লিগের ট্রফি এলো। আরে বাবা, আমরা যে এক মাস রোজা করার পরে যে ঈদের যে আনন্দ, সেটা তো বড় আনন্দ, কিন্তু এবারে তার দ্বিগুণ বেশি আনন্দ আমরা পেয়ে গেলাম যেদিনকে লাজন এফসিকে হারানোর পরে। আমরা রোজা অবস্থা, ওই দিনকে আমাদের মানে একটা ভাইটাল দিন ছিল, অর্থাৎ 27শে রমজানের রাত। ওই দিনকে আমাদের খুব ভাইটাল দিন, আমাদের এই পবিত্র রমজান মাসের একটা ভাইটাল দিন। তারপরেও আমরা কিন্তু ওই দিনকে আমরা আনন্দ উপভোগ করেছি সকলের সঙ্গে। এবং ঈদ যে আমাদের কালকে ঈদ হয়ে গেল, তারপরেও আমরা ঈদের পরে ঘুরতে যাব, অনেকেই আছে ঘুরতে বেড়াতে যাবো, আনন্দ করবে। কিন্তু আজকে আমরা সেসব ক্যান্সেল করে আজকে ক্লাবে চলে এসেছি টিকিট নিতে, যেহেতু কালকে আমরা খেলা দেখবো বলে। মানে এতটাই আনন্দ, সেটা ধারণা করা যাবে না। দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমরা আই লিগ চ্যাম্পিয়নে আইএসএল খেলবো। তবে আমার যতটুকু বয়সে আমি দেখলাম তিনটে জিনিস, যেহেতু আপনার আইএফএসএল 2014 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমি প্রেজেন্টিং ছিলাম। পরপর 3বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন, সেটাও প্রেজেন্টিং ছিলাম। এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, সেটাও
আছি এবং এরপরে আইএসএল চ্যাম্পিয়নও আশা করি, সেটাও আমরা থাকবো। সবকটা তোমার চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে এবং সাক্ষী থেকে গেলাম। একদম। আমার দাদা আছে রায়াত নিউটন ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য আমরা কয়েকটা ম্যাচ আগে যখন আমরা হোম গ্রাউন্ড আমাদের নৈহাটি ছিল, রিয়েল কাশ্মীরের সঙ্গে যে মাঠে ঝামেলা হওয়ার পর পরবর্তীকালে গিয়ে দেখলাম আমাদের ক্লোজ ডোর অর্থাৎ দর্শকবিহীন খেলায় স্টেডিয়ামে আমাদের খেলা হয়েছে। তখন মনে মনে আমাদের একটু রাগ ক্ষোভ হয়েছিল। তারপরে সেটা সুদে আসলে পুষিয়ে দিয়েছে যখন ওই ইন্টারকাশিন ম্যাচে ফ্রি টিকিট করে দিয়ে আমাদের অফিসিয়ালদের বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্যে। খেলাপ্রেমী মানুষ তারা খেলা নিয়ে মেতে থাকতে চায়, তারা খেলাকে কোনোদিন ভুলে থাকতে পারবে না। ক্লোজ ডোর হোক আর দর্শকবিহীন হোক আর দর্শক হোক, তারা খেলাইকেই জানে। আর সেই ক্ষেত্রে আজকের আরও আনন্দ বেশি হচ্ছে যে মোহামেডানের মতন একটা দল আমরা মাঝখানে আমরা অনেক দিন ধরে ধরুন মোহামেডান সাপোর্ট আর হয়ে আছি, অনেক দিন ধরে মোহামেডানের খেলা দেখি, খুঁটিনাটি বিষয়গুলো খোঁজ খবর রাখি, কিন্তু সাফল্য না আসার কারণে মনোভঙ্গ একটা হয়েছিল। আবার নতুন করে আমাদের উজ্জীবিত হয়েছে মন যে আজকের ভারত সেরা একটা টিম আই লিগ জিতেছে এবং আগামী দিনে ওরা আইএসএল খেলবে। আর আগামীকাল কি মনে হচ্ছে যে দিল্লি এফসিকে হারিয়ে যে মানে জয়ের যে অভিযানটা সেটা কি মোহামেডান অব্যাহত রাখবে? দিল্লি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়নটা আরো ভালোভাবে হোক, যে সেলিব্রেশন কালকে ভালো করে যদি হয়। সব সময় ম্যাচটাকে উইন হওয়ার জন্য আমরা তো কেউ ম্যাচ তো ড্র করার জন্য বা ম্যাচ লস করার জন্য কেউ কিন্তু নামে না, আমরা চাইবো সবসময় ম্যাচ উইন হওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকে। আর খেলার মালিককে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, জওয়ান ভাইকে, যেহেতু যে মোহামেডানের এই যে আজকের যে চিত্রটাকে তুলে ধরছে তার জন্য ফ্যান্ডমকে এবং খেলার মালিককে এবং আমাদের ইভা টিভিকে, তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। বাংলার ফুটবলটাকে বাংলায় ছড়িয়ে রাখার জন্য, প্রচার রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গেছি অনেক মোহামেডান সাপোর্টারদের। তো আপনারা যে লাস্ট ম্যাচ গেছিলেন আপনি বিশেষ করে, তো আপনি কতটা এক্সাইটেড ছিলেন আর কতটা অনুভূতি ছিল? এক্সাইটেড ছিলাম এবং আমার সবথেকে বড় কথা ছিল আমি জানি এই ম্যাচটা জিতলে আমি হিরো হয়ে যাব। এটা মনের মধ্যে একটা সাহস ছিল, এই ম্যাচটা যদি ড্র করি তাও আমি হিরো হয়ে যাব, কেন সারা দেশের লোক, সারা ইন্ডিয়ার লোক আমারে দেখবে। এটা আমার একটা বিশাল চ্যালেঞ্জ ছিল আর সেটাই আল্লাহ আমারে করে দেখিয়েছে। ম্যাচটা জেতা হলো, ড্র হলেও হতো, জেতা হলো, আমরা চ্যাম্পিয়ন হলাম। আর আমরা ওই অত লোকের ভিড়ে ধরুন মিনিমাম 9,000, 8,500, 9,000 লোক, তার এগেনস্টে আমরা 10 জন, এটা বিরাট আমাদের কাছে পাওনা। সমস্ত প্লেয়ার, কোচ, স্টাফ সবাই আমাদের কাছে ছুটে চলে গেছে। ওইগুলো দেখবেন খেলার শেষে যে ঝান্ডাগুলো সব আমরা দিয়েছি, প্লেয়ারদের হাতে আমরা তুলে দিয়েছি এবং আমরা প্লেনে করে যখন এসছি আমরা প্লেয়ারদের সাথে এসছি, এটা বিরাট আনন্দ। আমাদের রিসিভ করেছে আমাদের কর্মকর্তারা বিমানবন্দরে, এটা খুব আনন্দের বিষয়, জীবনে একটা বিরাট বড় পাওনা। আমি তো কেঁদে ফেলেছি যে এত বড় সাফল্য, এত বড় দিন আমাদের। আমরা তো সেকেন্ড ডিভিশনে 12 গেছি, মানে খুব খারাপ দিনে গেছি। কলকাতা লিগে আমরা সামান্য কালীঘাটের কাছে হেরে গেছি, জস টেলিভিশনের কাছে হেরে গেছি, কার কাছে না হেরেছি আমরা, ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে আমরা হেরেছি, বহুতবার হেরেছি। এটা সেই সব দিনগুলো আমাদের, সেই সব ভালো টক্কর হবে, সেই ভালো দিনটা আমাদের এসছে। আমরা জমি ছাড়বো না, আমরা ভালো খেলবো, ভালো টিম করব এবং বাংকার রেলের মালিক আমাদের বলেছে যে ভালো টিম করব, ভালো টিম মানে বেটা টিম, খেলার জন্য নয়, আমরা চ্যাম্পিয়নের জন্য। অনেকে যেমন ভাবতে পারি না আমরা এই বছরই আইএসএল খেলবো, সেরকম আমরা যে ফাইট দেবো এরকম অনেক ভাবতে পারছে না। আমরা কিন্তু কলকাতা লিগে মোহনবাগানকে হারিয়ে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, মোহনবাগানকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা কি সেইভাবেই আমরা টক্কর দেবো এবং সেটা দেখিয়ে দেবো যে বাংলা 3 প্রধানের মধ্যে মোহামেডানও কিন্তু পিছিয়ে নেই। মিনি ডার্বি আর যেন কেউ না বলে, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, ডার্বি ডার্বি হচ্ছে। আর সবাই সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবাইকে যেতে হবে, সাপোর্ট করতে হবে। যার জন্যই তো আজকে ক্লাবে দৌড়াইছি, আমরা ঈদের পরে আনন্দ ঘুরতে না গিয়ে আজকে ক্লাবে এসেছি টিকিটের জন্য। এতদিন পড়াশোনা ভালো হয়েছে, পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, এবার কি বলবো আইসিএসসি থেকে মানে এতে যে আরও সিনিয়র জায়গায় যাবো। আমরা ট্রফি নিয়ে কালকে আমরা জয় করবো এবং সব থেকে আগে আমি ধন্যবাদ জানাবো, আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের পাশে সবসময় যখন আমাদের টাইম খারাপও ছিল তখনও আমাদের পাশে সদস্যরা ছিল, আজকেও আমাদের সদস্যরা রয়েছে এবং আমি অনুরোধ করব সমস্ত সাপোর্টারদেরকে যে কালকে বেশি বেশি করে যেন আমাদের দর্শক যেন মাঠে আসে, কারণ কি কালকের জয় অনেক বড় জয়, এই জয়
পশ্চিম বাংলার জয়। এই জয় পুরো আমাদের বাংলার জয় এবং আমাদের এই মাঠের জয়। এই জয়ের পিছনে আমাদের দর্শকদের খুব বড় ভূমিকা আছে এবং আগামী দিনেও আমরা এটাই চাইব যে আরও বেশি বেশি করে আমাদের দর্শকরা যেন মাঠে আসে। তারপরে আরেকটা জয় আসতে চলেছে, সেটা 15 তারিখে মোহনবাগান এবং এর খেলা আছে আমাদের মুম্বাই। যদি মোহনবাগান জেতে, আমি মোহনবাগান সাপোর্টার এবং দর্শক এবং তাদের সমস্ত সদস্যদেরকে এখন থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে বেস্ট অফ লাক, যে এই ম্যাচটাও যেন ওরা জিতুক। আর এই আইএসএল যেটা আছে, আবার যেমনি আই লিগ বাংলাতে এসেছি, আইএসএল যেন বাংলাতে আসে, এই শুভেচ্ছা আর বার্তা রইল। আমি কিন্তু মহামারান মাঠ দিয়ে চলে এসেছি, এখন আছি বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট কিন্তু কালেকশন করেছি, তারপরে এসেছি, তোমাদের এটাই দেখালাম। আর সবার বক্তব্যই শোনালাম, ক্লাব অফিসিয়াল দিয়ে অনেকেরই বক্তব্য শোনালাম, অনেকের বক্তব্যই আছে, তোমরা সেটা শুনেইছ। আর কালকের ম্যাচ কিন্তু খুব একটা জমজমাট ম্যাচ হতে চলেছে। এখানে মহামারান মানে জিতুক হারুক ড্র করুক কিছু যায় আসবে না, কারণ আই লিগ চ্যাম্পিয়ন তারা হয়ে গেছে। কালকে তাদের ট্রফি দেবে, সেটাই মেন সেলিব্রেশন। কিন্তু সমর্থকরা চাইবে যাতে কালকে এতদিন যে জিতে এসছে, জিতে যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, সেটা যে সেই জয়ের ধারাটাকে যাতে ধরে রাখতে চাইবে তারা, সেটাই মহামারান চাইবে। সেই জয় দিয়েই তারা মানে লিগটাকে পুরো শেষ করবে, শেষ করে তারা পরের সিজনে আইএসএলে উত্তীর্ণ হবে, সেটাই চাইবে। আর কালকের মাঠে যাচ্ছি সবার সাথে দেখা হচ্ছে, সব মহামারান সমর্থকদের সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা করে কমেন্ট করো, জানিও কীরকম ভিডিওটা লাগলো তোমাদের। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করো। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।